আজ সোমবার, শিবরাত্রির ব্রত। উপোস করে চলে গেছি মন্দিরে, যেখানে আমি আগে থাকতাম। সেখানে প্রতিষ্ঠিত শিবের মন্দির আছে, সেই মন্দিরে পুজো দিতে চলে গেছি। তো প্রথম প্রহরের পুজো হয়ে গেছে, যেহেতু ঘট বসে গেছে। দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে, তার আগে আমি জলটা ঢেলে চলে যাচ্ছি। শিবরাত্রির ব্রত 4 প্রহরে 4 বার পুজো। সেটা যখন ওই বাড়িতে থাকতাম তখন তো সেটা খুব ভালোভাবে উদযাপন করতাম। বড় করে প্যান্ডেল করতাম, প্রচুর লোককে খাওয়াতাম, আর খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হতো। বাড়ির বেশিরভাগই পুজোর দায়িত্ব আমার বরের এবং আমার উপর থাকতো। আমি খুব যত্ন সহকারে সমস্ত কাজ কমপ্লিট করতাম। তো এখন আর সেখানে থাকি না, স্বাভাবিক কারণেই। জয়েন্ট ফ্যামিলির নানা ধরনের সমস্যা, বিশেষ করে সম্পত্তির সমস্যা, খুব বড় সমস্যা এটা। তো চলে গেছি আমি ফ্ল্যাটে চলে এসেছি, কারণ ঝামেলা ভালো লাগে না। আজকে এসেছি ঠাকুরের মাথায় জল ঢালতে। যদিও বাড়িটা আমার ফ্ল্যাটের খুব কাছেই, সেই জন্য চলে গেছি বাড়িতে ঠাকুরের মাথায় জল ঢালতে, ঠাকুরের কাছে প্রার্থনা করতে, ভালো রেখো, সুস্থ রেখো, সমস্ত বাধা বিপত্তি জীবন থেকে চিরতরে সরিয়ে দিও, সুস্থ রেখো, আনন্দে রেখো, খুশি রেখো। তো ঠাকুরকে জল দিলাম উপোস করে নিয়ে, মনের ভক্তি দিয়ে ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে চাওয়া, ঈশ্বর ভালো রেখো। তো ঠাকুরের পুজো দিচ্ছি। আগে বিশাল একটা প্যান্ডেল হতো, সারা রাত প্রহরের পুজো দেখতাম, খুব ভালো লাগতো। ঠাকুরের কাছে প্রার্থনা, নিজে যখন বাড়ি করতে পারবো তখন আমি চেষ্টা করব ঠাকুরের মন্দির স্থাপন করে সুন্দর করে এই পুজোটা দিতে। এটা ঈশ্বরের কাছে প্রার্থনা আমার। ঠাকুর পুজো দিতে আমার খুব ভালো লাগে। ঠাকুর, আমি যখন থাকতাম ওখানে খুব সুন্দর করে ঠাকুরের মন্দিরটা আমি সাজাতাম। শিবরাত্রির দিনটার কথা খুব বিশেষভাবে মনে পড়ে, কারণ এই দিনটাতে খুব ভালোভাবে উদযাপন করতাম, খুব ভালো লাগতো। ফ্ল্যাটে